এরা কি বলতেছে ফুরফুরি আদের পিটিকে আওয়াজের কুতুবুল ইরশাদ কাইয়ুমুল জামা মুজাদ্দিদের জামা মুজাদ্দিদ কাকে বলে কোথায় যাবে মুফতি আইনুল হুদা সাহেবের বক্তব্য শুনব। এই বক্তব্যের মাধ্যমে বুঝতে পারবো যে ফুরফুরা সিলসিলা হক না বাতিল, না আলা হযরতের আকিদা মানে কি হক না বাতিল, আমরা এখানে বুঝতে পারবো। আসুন আমরা আলোচনা শুনবো, তাহলে বেরেলিদের আসল রূপ এখানে দেখা যাবে। অমুক কাফির, যে আমাদের কথা মতো অমুককে কাফির মানবে না সেও কাফির। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনা নূর মোহাম্মদ নিজামপুরী রাহিমাহুল্লাহ কার খলিফা। ভিডিও আসুন দেখি। বাংলাদেশের একজন প্রবীণ মুরব্বী আলিম, সুন্নি আলিম, বৃহত্তর সিলেটের মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পাশে সিরাজনগর, আমার বড় ভাই শ্বশুর বাড়ির পাশেই সিরাজনগরের সাহেব তিনি। সর্বশেষ ওনার সাথে দেখা হয়েছিল মৌলানা শাহ আলম জিহাদি সাহেবের জানাজাতে। তিনি সেখানে বয়ান করছিলেন, হজে গেলে 50-60 কেজি কিতাব প্রতি বছর নিয়ে আসেন। আমি তখন বুঝতে পেরেছি যিনি হজে গেলে 50-60 কেজির মতো কিতাব নিয়ে আসেন বড় আলিম হবেন। আসুন তার বক্তব্যটা আমরা শুনি। মোহাম্মদ দৌলত ইসলামাদি সাহেব তিনি বলতেছেন, একটা সাজরানামা পাক ভারত উপমহাদেশে সুন্নি নীতি মালার তরিকত বন্টনকারী ইমামগণের নামের তালিকা উপর হতে নিচের দিকে। তিনি এই বইয়ের মধ্যে লেখেন, 1 নম্বর ইমাম রব্বানী মুজাহিদ আল ফেসানি শেখ আহমদ সেরেন্দি আল ফারুকি রহমতুল্লাহ আলাইহি, তিনি তো ছিলেন হাজারের মুজাদ্দিদ। উনার খলিফা হযরত শেখ আদম বিন নুরি রহমতুল্লাহ আলাইহি, উনার খলিফা আল্লামা সৈয়দ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, উনার খলিফা হযরত আল্লামা শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি, উনার খলিফা হযরত মৌলানা শাহ ওলিউল্লাহ মুয়াজ্জেদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস। উনার বড় সাহেবজাদা যিনি 13শ শতাব্দীর মুজাদ্দিদ হযরত আল্লামা শাহ আব্দুল আজিজ মুয়াজ্জেদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, উনার খলিফা হযরত মৌলানা কুতবুল আক্তার শেখ শাহ সুফি নূর মোহাম্মদ নেজাবী রহমতুল্লাহ আলাইহি, উনার খলিফা হযরত মৌলানা কুতবুল ইরশাদ সুফি ফতেহ আলী বর্ধমানী মুর্শিদাবাদী রহমতুল্লাহ আলাইহি, উনার খলিফা আমির শরীয়ত হাদিয়ে দাওরান মৌলানা শাহ সুফি আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি এই 9 নম্বর সিলসিলা টানছেন। ইসলামাবাদী শাহ ইসলামাবাদী শাহ তিনি বলতেছেন, সৈয়দ আহমদ বেরলভীর থেকে ফুরফুরা দরবার শরীফের কোনো খেলাফত নাই। প্রথম বক্তব্য শুনলাম, তিনি একটি বই থেকে কোট করলেন। প্রথমে একটি সিলসিলা সাজারা পড়লেন, আর এরপরে রিদওয়ানুল হক ইসলামাবাদীর উপর ভর করে বলে দিলেন ফুরফুরা সিলসিলা সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি নাই। সেটা দেখা সিলসিলার আলাপ ছিল। রিদওয়ানুল হক সাহেবের ওই কিতাবটাও আমরা দেখব ইনশাআল্লাহ। কিন্তু সেটা ছিল একটি সিলসিলার আলোচনা। ওই সিলসিলাতে বলছিলেন তিনি যে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী থেকে সুফি নূর মোহাম্মদ নিজামপুরী। কিন্তু এরপরে ইজমালি বলে দিলেন ওনার উপর ভর করে যে ফুরফুরা সিলসিলাতে সৈয়দ আহমদ বেরলভী নাই। আসুন এই বক্তব্য শুনি। তার বইয়ের মধ্যে লেখা দিছে, উনি সৈয়দ লুৎফুল্লাহর পীর সাহেব, উনি এই সিলসিলা ভালো। প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রথমে শুরুতে কয়েকজনের কৃতজ্ঞতা স্বীকার করব। এই আজকের আলোচনার জন্য তথ্য দিয়েছেন, কিতাব দিয়েছেন সিলেটের একজন বুজুর্গ, নাম অন্য সময় বলবো ইনশাআল্লাহ। মাওলানা আব্দুল ওয়াল হিলাল লন্ডন থেকে, মাওলানা সাউদ সিদ্দিকী ফুরফুরা ইন্ডিয়া থেকে, জনাব ফজলুল করিম ঢাকা, জনাব মোহাম্মদ জাবেদ আহমদ ঢাকা, মাওলানা আবুল হুসাইন বাংলাদেশ এবং আহলুস সুন্নাহ মিডিয়া অ্যাডমিন প্যানেল।
আসুন আমরা কিতাব দেখা শুরু করি। এই হচ্ছে ওই কিতাব, যেই কিতাব থেকে এই মুরব্বী কোট করলেন, রেফারেন্স দিলেন, মাওলানা রিদওয়ানুল হক ইসলামাবাদী, নজদি পরিচয় ওহাবি আন্দোলনের ধারাবাহিক ইতিহাস, প্রকাশনা রেদওয়ানিয়া লাইব্রেরি, শাখা কার্যালয়, শহীদ পাবলিকেশনস। এটার পেজ 89-এ এখান থেকে শুরু হয়েছে। শাহ সুফি গাজী নূর মোহাম্মদ রহমতুল্লাহ আলহির বঙ্গভারতে আগমন, এরপরে শাহ সুফি মাওলানা নূর মোহাম্মদ রহমতুল্লাহ আলহির পূর্বপুরুষের বংশতালিকা। পেজ 91 শেখ সুফি মাওলানা নূর মোহাম্মদ রহমতুল্লাহ আলহির সংক্ষিপ্ত শিক্ষা জীবন। এই 92 এখান থেকে পড়েছেন তিনি। পাক ভারত উপমহাদেশে সুন্নি নীতিমালার তরিকত বন্টনকারী ইমামগণের নামের তালিকা উপর হতে নিচের দিকে। নম্বর 1 ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমেদ সিরহিন্দি আল ফারুকি রহমতুল্লাহ আলহি। 2 হজরত শেখ আদম বিন নুরি রহমতুল্লাহ আলহি। 3 আল্লামা সৈয়দ আবদুল্লাহ রহমতুল্লাহ আলহি। 4 হজরত আল্লামা শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলহি। 5 হজরত আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলহি। 6 হজরত আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলহি। 7 হজরত মাওলানা কুতবুল আখতাব শেখ শাহ সুফি নূর মোহাম্মদ রহমতুল্লাহ আলহি। 8 হজরত মাওলানা কুতুবুল ইরশাদ সুফি ফতে আলী বর্ধমানী মুর্শিদাবাদী রহমতুল্লাহ আলহি। 9 আমির শরীয়ত হাদিয়ে দৌরান মাওলানা শাহ সুফি আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলহি, ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান, এতটুকু তিনি পড়েছেন। আমি শুরুতেই বলবো, মুরব্বী আমরা মানে এই চেহারার মানুষকে আমরা সম্মান করব, তাদের থেকে আমরা শিখব। কিন্তু আমি বলবো যে একটু যদি আরও কিছু মোতালা করতেন তাহলে তিনি এই অবস্থানে থাকতেন না। আরও কিছু মোতালা করা উচিত ছিল। একজন রাইটারের কয়েক লাইন না পড়ে আরও তো এই রাইটারের আরও আছে। আসুন যাই হোক, এরপর থেকে আমরা দেখি। এই ইসলামউদ্দিন সাহেব বলছেন, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী সাহেব তিনি সৈয়দ আহমদ বেরলভীকে তরিকতের খেলাফত দেয়ার ইচ্ছে করেছিলেন। তরিকতের খেলাফত দেয়ার ইচ্ছে করেছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী সৈয়দ আহমদ বেরলভীকে। পরে আবার রহিত করে দেন, কারণ শাহ আব্দুল আজিজের জীবদ্দশায় তরিকতহীন বেরলভী সাহেবী ইসমাইল দেহলভী নামীয় খারেজি আকিদাপন্থীকে মুরিদ করেন এবং সৈয়দ সাহেব স্বয়ং ইসমাইল দেহলভীর সহায়তায় খুদার হাতে মুরিদ হয়েছিলেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলহি লক্ষ্য করলেন যে সৈয়দ আহমদ বেরলভীকে যদি খলিফা নিযুক্ত করা হয় তবে আহলে সুন্নাতের তরিকত ও খেলাফত খারেজি খেলাফতের শামিল হয়ে যাবে। তখন তিনি বেরলভীর খেলাফতকে কেটে সেই তরিকতের খেলাফতকে দিল্লি হতে বঙ্গভারতমুখী করে দেন, অর্থাৎ সুফি নূর মোহাম্মদ রহমতুল্লাহ আলহিকে শাহ আজিজ রহমতুল্লাহ আলহি এর পিরানে তরিকতের স্থলাভিষিক্ত করেন। এই অভিমত ভারত উপমহাদেশ বিখ্যাত ঐতিহাসিক গোলাম রসুল মেহেরের। খেলাফত দেওয়ার ইচ্ছা করেছিলেন, খেলাফত দেননি। আবার কয়েক লাইন পরেই তখন তিনি বেরলভীর খেলাফতকে কেটে, খেলাফত যখন দিলেনই না, কাটলেন কি। যাই হোক, এরপরে আমরা আসবো ইনশাআল্লাহ, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। সুফি নূর মোহাম্মদ রহমতুল্লাহ আলহি শেখ সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করার প্রসঙ্গে বেরলভীর সঙ্গে ঐক্যমত পোষণ করেছিলেন, তবে এটা বিশেষ প্রয়োজন ক্ষেত্রে রাজনৈতিক ব্যাপার ছিল তার। নচেতন সুফি নূর মোহাম্মদ রহমতুল্লাহ আলহি এর মতো ভারত উপমহাদেশ বিখ্যাত প্রখ্যাত আলিম ও অলি আল্লাহ সৈয়দ আহমদ বেরলভীর মতো মূর্খ জাহেলের হাতে তরিকতের সবক নিয়েছিলেন। কেহ বললে তা কোনো অজ্ঞ ব্যক্তিও বিশ্বাস করবে না। সৈয়দ আহমদ সাহেব শুধু শরীর চর্চাবিদ ছিলেন, ইহা তার একমাত্র বৈশিষ্ট্য ছিল। সৈয়দ আহমদ বেরলভী সাহেবের তরিকতের মাধ্যম ছিল আকর্ষিক এবং তিনি ছিলেন আল্লাহর হাতে বায়াত প্রাপ্ত মুরিদ। এই আজীব তরিকাপন্থীর শুধু একজন মুরিদ ছিলেন ইহজগতে, যার নাম ইসমাইল দেহলভী সাহেব। আবার তিনি ছিলেন ওয়াহাবি খারেজি মাযহাবের আধুনিক প্রবর্তক। দারুণ জিনিস, একেবারে পুরা ইতিহাস পাল্টাইয়া দেওয়ার মতো মানুষ, মানে যারা এমন মানুষ নিজে ইতিহাস সৃষ্টি করতে পারে। সৈয়দ সাহেবের এই ইহজগতে শুধুমাত্র একজন মুরিদ ছিলেন, মুরিদও আর না, ইহজগতে একজনই ছিলেন, আর তিনি হলেন ইসমাইল দেহলভী।
আর মানুষ যারা এগুলি পড়েন তারা এগুলা বিশ্বাসও করেন। আচ্ছা, যাই হোক, আসুন আমরা আরো সামনে যাই। পেজ 94, বঙ্গভারতে হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির কতিপয় প্রসিদ্ধ মুরিদানের সংক্ষিপ্ত তালিকা, মুজাদ্দিদে জামানের মুরিদানের সংক্ষিপ্ত তালিকা। প্রথম, মাওলানা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি, ফার্স্ট ক্লাস, ফার্স্ট, কলকাতা আলিয়া মাদ্রাসা, যার 18,000 হাদিস কণ্ঠস্থ ছিল। এই কিতাবের মধ্যে, নজদে পরিচয় কিতাবের মধ্যে মাওলানা রুহুল আমিন বসিরহাটি রহমতুল্লাহ আলাইহির বেশ কিছু তারিফও করা হয়েছে। তিনি হাফিজুল হাদিস, 18,000 হাদিস মুখস্থ ছিল, এই তারিফও করা হয়েছে। আসুন, সৈয়দ আহমদ বেরলভী শহীদ হয়েও কেন শহীদ নন, শহীদ হয়েও শহীদ নন, এটা হচ্ছে নজদে পরিচয় পেজ 97। সৈয়দ আহমদ বেরলভী নিঃসন্দেহে বালাকোটের যুদ্ধে শাহাদত বরণ করেন। সৈয়দ আহমদ বেরলভী নিঃসন্দেহে বালাকোটের যুদ্ধে শাহাদত বরণ করেন। এটা ইসলামাবাদী সাহেবের, রেদওয়ানুল হক ইসলামাবাদী সাহেবের নিজস্ব বক্তব্য। সৈয়দ আহমদ বেরলভী নিঃসন্দেহে বালাকোটের যুদ্ধে শাহাদত বরণ করেন। ফতোয়া। তবে দেওবন্দিগণ তার এই শাহাদত বরণকে মেনে না নিয়ে নিজেদের মধ্যে এই গুজব রটিয়ে রেখেছেন যে সৈয়দ সাহেব আজও জীবিত আছেন। জনাব আশরাফ আলী থানভী সাহেব স্বরচিত পুস্তক ইমদাদুল মুশতাকের 61 পৃষ্ঠার 18 লাইনে সিলমোহর দিয়ে লিখে রেখেছেন, আকুলু এক বুजुर्ग ने हजरत सैयद साहब को बाद शहादत देखा। এটা হচ্ছে মূল ইবারত। এক বুजुर्ग ने हजरत सैयद साहब को बाद शहादत देखा। একজন বুজুর্গ সৈয়দ সাহেবকে শাহাদতের পরে দেখলেন। অনুবাদটা কি করলেন দেখেন, অর্থাৎ সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহিকে থানভী সাহেবের কোনো এক বিশ্বস্ত মুরিদ তার শহীদ হওয়ার পরেও জীবিত দেখেছেন। এবারতের মধ্যে তো এই কথাগুলি নাই। এবারতের মধ্যে উনি থানভী সাহেবের বিশ্বস্ত মুরিদ এই কথাও নাই, শহীদ হওয়ার পরে জীবিত দেখেছেন সেই কথাও নাই। সেখানে এক বুजुर्ग ने हजरत सैयद साहब को बाद शहादत देखा। একজন বুजुर्ग সৈয়দ সাহেবকে শাহাদতের পরে তাকে দেখলেন। কেমনে দেখলেন এখানে নাই। আর প্লাস আসুন আমরা আজকে ইমদাদুল মুশতাক কিতাবটাও দেখব, সেখানে আসলে কি বলা হয়েছে। আর এই ইবারতটা আকুল এখানে আসলো কোথা থেকে, আসুন আমরা সেই কিতাবটা দেখি। ইমদাদুল মুশতাক ইলা আশরাফুল আখলাক, তসনিফ ও তালিফ হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী সাহেব থানভী, তজকিরা হযরত আলহাজ শাহ মোহাম্মদ ইমদাদুল্লাহ সাহেব মুহাজির মক্কি। এটা হচ্ছে হাজি সাহেবের, হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, ওনার তজকিরা, ওনার বয়ান, এগুলো নিয়ে আলোচনা। পেজ 62-তে ওনার কাছে যে খণ্ড আছে সেটাতে হয়তো 61-এ ছিল, এখানে পেজ 62-তে 72 নম্বর হিকায়া, जिक्र वफ़ात व हयात व मुजद्दिदियत हज़रत सैयद अहमद साहब रहमतुल्लाह अलैहि का हुआ। মানে হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি সাহেব তিনি সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির ওয়াফাত, হায়াত এবং তার মুজাদ্দিদিয়ত এই বিষয়ে আলোচনা করলেন। फरमाया कि मुअतक़िदीन उनको मुजद्दिद इस सदी का कहते हैं। আর তিনি বললেন যে যারা তাকে মানেন তারা এই জমানার এই শতাব্দীর মুজাদ্দিদ তাকে মানেন। और बाज़ों का एतक़ाद है कि वो जिंदा हैं। আর কারো কারো বিশ্বাস যে তিনি এখনো জিন্দা আছেন। मगर क़राइन व आसार से ये मालूम होता है कि वो शहीद हुए। বরং দলিলাদিল্লার ভিত্তিতে এটা জানা যায় যে তিনি শহীদ হয়ে গিয়েছেন। और इस ज़मीन में वाक़या देवबंद का बयान फरमाया। আর এই সময় দেবন্দের একটি वाक़या हाजी साहब बयान करलें। और इरशाद फरमाया कि आदमियों ने हजरत का बदन पाया, सर के बेमुजिब वसीयत के जुदा कर दिया गया था, नहीं मिला। বলেন যে মানুষ সৈয়দ সাহেবের বদন পেয়েছিলেন, জিসিম দেহ পেয়েছিলেন, ওনার সর পান নাই, ওনার মাথা পান নাই, যেহেতু ওটাকে আলাদা করে রাখা হয়ে গিয়েছিল। এটা বললেন হাজি সাহেব। এরপরে হাসিয়াতে থানভী সাহেব হাসিয়াতে ওই যে ওখানে আলোচনায় হাজি সাহেব কথা বলেছিলেন যে ওয়াকিয়া দেওবন্দকে বয়ান ফরমায়া, দেওবন্দের একটা ওয়াকিয়া বয়ান করেছিলেন হাজি সাহেব। এই ওয়াকিয়াটা কি ছিল? হাসিয়ায় থানভী সাহেব লেখেন, ওয়াকিয়া দেওবন্দ কা বয়ান ফরমায়া আকুলু
यानी वहाँ एक बुजुर्ग ने हजरत सैयद साहब को बाद शहादत देखा, যে সেখানে একজন বুজুর্গ সৈয়দ সাহেবকে শাহাদাতের পরে দেখেছেন। আমাদের গুণীজন রিদওয়ানুল হক ইসলামাবাদী সাহেব অনুবাদের মধ্যেই প্রথমত ওনাকে বানাইয়া দিলেন আশরাফ আলী থানভী সাহেবের বিশ্বস্ত মুরিদ, আর এরপরে শাহাদাতের পরে জীবিত দেখেছেন সেটাও যোগ করে দিলেন। দেওয়ার পরে তিনি বুঝাইয়া দিলেন যে শহীদ হইয়াও শহীদ না। যাই হোক, রহমতুল্লাহ আলাইহি লিখেছেন সাথে, না জানেন কোন ফতোয়ার উপরে আসে এখন, যে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি ওনার নামের সাথে রহমতুল্লাহ আলাইহি বলেছেন এবং তিনি শহীদ হয়েছেন, এই কথাও নিঃসন্দেহে বালাকোটের যুদ্ধে শাহাদত বরণ করেন। কোন হিকমত এখানে আছে দেখলেন আপনারা, খেয়ানত। আর এখানে যেহেতু এই আকুর দেখলেন, তাইলে এর উপরে যে এটাকে রদ করলেন হাজি সাহেব, এটা আর মনে হয় উনি দেখলেও বললেন না। আসুন এই কিতাবটা আমরা দেখি। জামায়াতে মুজাহিদিন গুলাম রসুল মেহেরের কথা উল্লেখ করেছেন, যে গুলাম রসুল মেহের নাকি বলেছেন। আসুন আমরা সেটা দেখে আসি। গুলাম রসুল মেহেরের নামে কি বলেছেন ইসলামাবাদী সাহেব। এই যে খেলাফত দিতে চেয়েছিলেন, তারপরে এটাকে কেটে দিলেন এবং তারপরে নূর মোহাম্মদ ইজামপুরি সাহেবকে দিয়ে দিলেন। এইগুলা কার রেফারেন্সে? এই অভিমত ভারত উপমহাদেশ বিখ্যাত ঐতিহাসিক গুলাম মেহেরের। আসুন ওনার কিতাবটা দেখি। গুলাম মেহেরের কয়েকটা কিতাব আছে, এর মধ্যে দুইটা আমরা এখানে দেখবো। জামায়াত মুজাহিদিন, এটা স্বতন্ত্র কিতাব আছে। দেখুন, মুজাহিদ कबीर हजरत सैयद अहमद बरेलवी की जमात के तंजीमी हालात और उन अकाबिर रुफ़क़ा के सवानिह हयात जो सैयद साहब की ज़िंदगी में या उनके साथ शहीद हुए या जिन्होंने बाद आज़ाद जहाद में कोई हिस्सा ना लिया। ওনাকে তো শহীদ বলে কিতাবের না শুরুতেই শহীদ বললেন, তারপরেও এখানে আপনারা দেখবেন কোথাও তিনি বলেছেন যে ওই ইসলামাবাদী সাহেব যে গুলাম রসুল মেহের নাকি বলেছেন যে উনি শহীদ হলেন না মৃত্যুবরণ করেন, ঠিক করা যাচ্ছে না। এখানে আছে, উনি লিখেছেন এই কথাটা, এই দেখেন এখানে আছে, उसकी मौत और शहादत का कोई मुकम्मल फैसला नहीं किया जा सके। সিরাতে সৈয়দ আহমদ নাম দিয়েছেন, ওনার অন্য কিতাব আমরা দেখবো। যাই হোক, জামায়াত মুজাহিদিন গুলাম রসুল মেহের, এখানে দেখুন তিনি কি বলতেছেন। সুফি নূর মোহাম্মদ বাঙ্গালী। আসুন এটাই আমরা দেখি। তাহরিকে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি জিলদে সুওম, এটা 4 খণ্ডে, তাহরিকে সৈয়দ আহমদ শহীদ 4 খণ্ডে এটা লিখেছেন গুলাম রসুল মেহের। এটা 3য় খণ্ডের মধ্যে জামায়াত মুজাহিদিনের আলোচনা আছে, পেজ 347। সুফি নূর মোহাম্মদ বাঙ্গালী बड़े मुखलिस, बेरिया, दीनदार और परहेजगार बुजुर्ग थे जो कुछ साथ लाए। पूरा का पूरा सैयद साहब की खिदमत में बतौर नजराना पेश कर दिया। आपने कुछ खर्च के लिए दे दिया, बाकी बैतुल माल में दाखिल कर दिया। मजीद हालात मालूम ना हो सके। বড় মুখলিস ছিলেন, বেরিয়া ছিলেন এবং বুজুর্গ ছিলেন, তিনি খুব পরেজগার ছিলেন। তিনি কিছু সাথে নিয়ে আসলেন এবং পুরাই সৈয়দ সাহেবের খেদমতে নজরানা পেশ করে দিলেন। সৈয়দ সাহেবের থেকে সামান্য কিছু খরচ করলেন, বাকিটা বাইতুল মালে জমা দিয়ে দিলেন। এর থেকে বেশি আর কিছু সুফি নূর মোহাম্মদ বাঙ্গালী সম্পর্কে জানা যায় না, তিনি বললেন গোলাম রসুল মেহের। আর সেখানে আমরা কি দেখলাম, পুরা কাহিনী। শাহ আব্দুল আজিজ খেলাফত দিতে চেয়েছিলেন, তারপরে এটাকে কেটে দিলেন, এরপরে কোনমুখী ভারতমুখী না কোনমুখী করে দিলেন। আসুন এই কিতাবটা দেখি। কারওয়ানে ईमान व अजीमत हजरत सैयद अहमद शहीद रहमतुल्लाह अलैहि के मशहूर खुलाफा और अकाबिर जमात का तज़किरा और सैयद साहब रहमतुल्लाह अलैहि के बाद की कोशिशों और सिलसिला तंजीम जिहाद की रुदाद। उर्दूते আমার ভুল হতে পারে। आज मौलाना सईद अबुल हसन अली नदवी, सईद अबुल हसन अली नदवी उन्हीं बोलते हैं सूफी नूर मोहम्मद সম্পর্কে रहमतुल्लाह अलैहि। आप बंगाल में सईद साहब रहमतुल्लाह अलैहि के खुलाफाए किबार में से थे, जिहाद में खुलाफाए किबार में से थे। সৈয়দ আবুল হাসান আলী নদভী বলতেছেন তার এই কিতাবের মধ্যে। সৈয়দ আবুল হাসান আলী নদভী বেশ কয়েকটা 7-8টার মতো কিতাব আছে ওনার সৈয়দ আহমদ শহীদ ওনার সম্পর্কে। বলতেছেন যে বাংলাদেশে সৈয়দ সাহেবের নেতৃস্থানীয় খুলাফা কিবার যারা নেতৃস্থানীয় খলিফা যারা তাদের মধ্য থেকে একজন হলেন সুফি নূর মোহাম্মদ।
जिहाद में सईद साहब रहमतुल्लाह अलैहि के साथ तशरीफ़ ले गए थे। जिहाद में ज़ख्मी हुए हिंदुस्तान वापस आए और तबलीग व इरशाद के काम में मसरूफ़ हो गए। বাকিটা আপনারা দেখবেন। তিনি জেহাদে বালাকুটের জেহাদেও তিনি সেখানে ছিলেন, তিনি সেখানে জখমি হয়ে ফেরত আসলেন। এই কারণে ওনাকেও আরও কয়েকজন আছেন, বাংলাদেশেও আরও আছেন গাজিয়ে বালাকুট, ওনাকে গাজিয়ে বালাকুট বলা হয়, গাজিয়ে বালাকুট বলা হয়। এটা বালাকুট এটা অস্বীকার করতে পারেননি ইসলামাবাদী সাহেব, কিন্তু তিনি বলেন যে এটা ঐক্য হয়েছিল, বায়াতের কথা না, ঐক্য হয়েছিল। বেরলভির সঙ্গে ঐক্যমত পোষণ করেছিলেন। আসুন আমরা এরপরে দেখি वज़ाइफ़ तरीक़त सिर्फ मुब्तदियों के लिए। हकीर फ़कीर महमूद अबू ज़फ़र फुरफुरावी हनफी कादरी चिश्ती मुजद्दिदी साहबजादा मुजद्दिदी ज़मानेर उनार शजरा एखाने আছে। हकीर व फ़कीर महमूद अबू ज़फ़र गुफ़िर लहू इजाज़त बयात तरीक़त आपने वालिद माजिद मुजद्दिदुल मिल्ला इमाम शरिया व तरीक़ा इमाम हुदा मौलाना अल-हाज अबू बकर सिद्दीक़ी अल-कुरैशी रहमतुल्लाह अलैहि फुरफुरा शरीफ से हासिल किए। आप मुरीद खलीफा थे जनाब हज़रत आरिफ बिल्ला आशिक रसूलुल्लाह कुतुबुल इरशाद मौलाना सईद फ़तह अली साहिब मुर्शिदाबादी रहमतुल्लाह अलैहि। आप मुरीद खलीफा सूफ़ी फ़तह अली वैसी, आप मुरीद खलीफा हज़रत मौलाना शाह सूफ़ी नूर मोहम्मद निज़ामपुरी रहमतुल्लाह अलैहि। उन्हीं को ताए आप मुरीद खलीफा 4 नंबर, आप मुरीद खलीफा हज़रत मौलाना शाह सैयद अहमद बेरलवी रहमतुल्लाह अलैहि। ফুরফুরা শরীফের একজন সাহাবজাদার কিতাব, এটার মধ্যে ফুরফুরা শরীফের সিলসিলাতে শাজারাতে কি আছে এটা ফুরফুরা শরীফই ভালো জানার কথা। এই ফিতনা যারা মানে অযথা একটা ফিতনা বিশেষ কোনো উদ্দেশ্য হয়তো মান বাঁচানোর জন্য, মুখ বাঁচানোর জন্য কোনো না কোনোভাবে স্বাধীনতার পক্ষে দেখার সুযোগ হয়নি, এখন কোনো না কোনোভাবে একটা বাহানা করার উদ্দেশ্য হয়তো, আল্লাহু আলাম। আসুন এরপরে একটা দেখি তরিকত তাসাউফ। মুরাত্তিবুহু শাইখুত তরিকত ওলি মাদারজাদ সুলতানুল আরিফিন গৌসুল ওয়াক্ত আলিম হাক্কানি পীর কামিল শাহ সুফি জনাব হযরত আবু নজম মাহমুদ নাজমুস সাআদাত সিদ্দিকী, তিনি একজন সাহাবজাদা। এটা শায়েখ প্রচার করেছেন পীর কিবলাকে সাহেবজাদা মৌলানা আবু তালহা মোহাম্মদ সিবগাতুল্লাহ সিদ্দিকী। এখানে শাজরা আছে দেখুন। প্রথম হযরত মৌলানা মোহাম্মদ সিবগাতুল্লাহ সিদ্দিকী, उनके पीर शेख तरीक़त सुल्तान आरिफीन गौसुल वक्त हज़रत पीर मौलाना मोहम्मद नजमुस साआदत सिद्दीकी, उनके पीर हज़रत पीर दस्तगीर रोशन ज़मीर आफ्ताब शरीयत महताब तरीक़त महबूब सुबहानी क़ुत्ब रब्बानी मुजद्दिद ज़मान शाह सूफ़ी हज़रत मौलाना अबू बकर सिद्दीकी, उनके पीर कुतुबुल इरशाद शाह सूफ़ी हज़रत मौलाना सैयद फ़तह अली वैसी, उनके पीर ज़ुब्दतुल आरिफीन हज़रत शाह सूफ़ी गाजी नूर मोहम्मद निज़ामपुरी, उनके पीर हज़रत मौलाना शाह सैयद अहमद शहीद बेरलवी रहमतुल्लाह अलैहि। আসুন এটা দেখি আজিমপুর দায়রা শরীফ। আমাদের ওই মান্যবর তিনি এখানে সৈয়দ লাকিতুল্লাহর কথা বলেছেন, উল্টাপাল্টা করে দিয়েছেন। লাকিতুল্লাহ তার কাছে মুরিদ হয়েছিলেন সফি নূর মোহাম্মদ নিজামপুরি, এই বর্ণনা এই কিতাবের মধ্যে আছে। বাংলাদেশে আরও কারো কাছেও বয়াত হয়েছিলেন, এই বর্ণনা কোনো কোনো কিতাবের মধ্যে আছে। কিন্তু সব জায়গাতেই তিনি বালাগুড়ে ছিলেন, সেখানে বায়াত করে জিহাদে শরীক হয়েছিলেন এবং সেখানে গাজী বালাগুড় সেই কথাটাও আছে। আজিমপুর দায়রা শরীফ আসুন আমরা দেখতে পারি পেজ 145 হযরত মৌলানা শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাইহি এখান থেকে শুরু হয়েছে। হযরত নিজামপুরি রহমতুল্লাহ আলাইহি যখন দায়রা শরীফে আসিয়া পৌঁছেন, তৎকালে দায়রা শরীফে গদিনিশীন ছিলেন হযরত শাহ সুফি সৈয়দ দায়েম রহমতুল্লাহ আলাইহি এর কনিষ্ঠ সাহেবজাদা হাজিউল হারামাইন হযরত মৌলানা শাহ সুফি সৈয়দ লাকিতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। হযরত নিজামপুরি রহমতুল্লাহ আলাইহি কিছুদিন দায়রা শরীফে অবস্থানের পর গদিনিশীন হযরতের খেদমতে বায়াত হইয়া তরিকতের শিক্ষা গ্রহণ আরম্ভ করেন। এরপরে সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাইহি এর বায়াত হওয়া এবং খেলাফত প্রাপ্তি সম্পর্কে 1342 বাংলা সনে প্রকাশিত বঙ্গ আসামের পীর আউলিয়া কাহিনী গ্রন্থকার মাওলানা রুহুল আমিন সাহেব লিখেন যে হযরত ফতেহ আলী বর্ধমানী রহমতুল্লাহ আলাইহির খলিফা মাওলানা একরামুল হক সাহেব আজিমপুর দায়রা শরীফ গিয়েছিলেন। ওই সময় দায়রা শরীফে গদিনিশীন ছিলেন হযরত মাওলানা সুফি সৈয়দ খলিলুল্লাহ। তিনি মাওলানা একরামুল হক সাহেবকে বলিয়েছেন, আমাদের এই দায়রা শরীফ হইতে সুফি নূর মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি সাহেব মুর্শিদাবাদের সুফি রহমতুল্লাহ আলাইহি সাহেবের নিয়ায় ওলিয়ে কামিল আর বাহির হন নাই।
এরপরে তিনি যে সৈয়দ আহমদ শহীদ ওনার সাথে দেখা হলো, সেখানে এই কথাগুলো এখানে আছে দেখুন। উদ্দেশ্যে সিন্দুরিয়া পট্টির মসজিদ তশরিফ আনিলে হযরত নিজামপুরী সাহেব জেহাদে অংশগ্রহণের সুযোগ প্রার্থী হইয়া সৈয়দ আহমদ শহীদ যখন সিন্দুরিয়া পট্টির মসজিদে তশরিফ আনিলে হযরত নিজামপুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি জিহাদে অংশগ্রহণের সুযোগ প্রার্থী হইয়া তাহার নিকট জিহাদের বায়াত প্রাপ্ত হন এবং তিনি তরিকতের দীক্ষাগত পদ্ধতিতে ও চারি তরিকতের উপর ইজাজত ও খেলাফত লাভ করেন। কার থেকে? সৈয়দ আহমদ শহীদ থেকে। এরপরে বালাকোটের যুদ্ধে সুফি নূর মোহাম্মদ সাহেবের পায়ে গুলিবিদ্ধ হয়, তিনি সেখানে আহত হন। 1352 হিজরি সনে মুদ্রিত মুসদায়ে ফজলে হক কিতাবে বর্ণিত আছে যে সুফি নূর মোহাম্মদ চট্টগ্রাম নিজামপুরী সাহেব আজিমপুর দায়রা শরীফে মুরিদ হইয়াছিলেন এবং তথা হইতে সুফি খেতাব লাভ করেন, কিন্তু তিনি সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির নিকট হইতে নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চিশতিয়া ও কাদেরিয়া তরিকায় খেলাফত লাভ করেন। এই কারণে আমাদের ওই মান্যবর বুজুর্গ তিনি যদি একটু দৃষ্টিতে দেখতেন তাহলে আরো অনেক কিছু যে আছে জানার, বলার, মানুষকে জানানোর তিনি বুঝে নিতে পারতেন, কিন্তু একমুখী হয়ে বলে দিয়েছেন ইসলামাবাদী সাহেব। আসুন এই কিতাবটা দেখি। ফুরফুরা শরীফের ইতিহাস ও হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহি আলাইহির বিস্তারিত জীবনী হযরত আল্লামা মুহাম্মদ রুহুল আমিন রহমতুল্লাহি আলাইহি দেখতে পারেন। এখানে তিনি বলতেছেন যে সুফি নূর মোহাম্মদ সাহেবের কথা বলতেছেন যে তিনি পরপর 3 রাত্রে স্বপ্নে দেখেন যে হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাহাকে বলিতেছেন, হে নূর মোহাম্মদ, আমার পুত্র সৈয়দ আহমদ বেরলভী কলিকাতায় আগমন করিয়াছেন, তুমি তাহার নিকট গিয়া শিক্ষা লাভ করো। ইহাতে তিনি কলকাতায় উপস্থিত হইয়া হযরত মুজাদ্দিদ সাহেবের খেদমতে তাকিয়া অবশিষ্ট তরিকাগুলিতে কামেল মুকাম্মেল হইয়াছিলেন। এটা কে বললেন? তৎপরে তাহার সঙ্গে জেহাদে যোগদান করত গাজী হইয়াছিলেন। ওই যে রুহুল আমিন সাহেবের যার কথা তারিফ করলেন রেদওয়ানুল হক ইসলামাবাদী সাহেব, হাফিজুল হাদিস হিসাবে 18,000 হাদিস মুখস্থ ছিল, দেওবন্দীদেরকে তিনি পরাজিত করেছেন, বিভিন্ন কথা তারিফ সেখানে আছে। তিনি বলতেছেন যে সুফি নূর মোহাম্মদ নিজামপুরী সাহেব পরপর 3 দিন স্বপ্নে আল্লাহ রসুলকে দেখলেন এবং আল্লাহ রসুল বলে দিলেন, তুমি যাও কলকাতায় সৈয়দ আহমদের কাছে যাও, সেখানে শিক্ষা গ্রহণ করো। সেখানে গেলেন এবং তিনি তরিকাগুলিতে কামেল মুকাম্মেল হইয়াছিলেন সৈয়দ আহমদ শহীদের কাছে। কারামতে আহমদিয়া বা এখানে বিজ্ঞাপন রদ, এটাও রুহুল আমিন সাহেবের এখানেও আছে, দেখতে পারেন পেজ 26-এ। সৈয়দ সাহেবের খলিফা কয়েক সহস্র ছিলেন, তাহার অধিকাংশ খলিফা, এটা রুহুল আমিন সাহেব বলতেছেন, সৈয়দ সাহেব মানে সৈয়দ আহমদ শহীদ, সৈয়দ সাহেবের খলিফা কয়েক সহস্র ছিলেন, তাহার অধিকাংশ খলিফা কারামতদারি অলি ছিলেন। ইসলাম জগৎ বিশেষত হিন্দুস্তানে তাহার খলিফাগণ কর্তৃক হেদায়ত প্রাপ্ত হইয়াছিল। এ স্থলে কতগুলি খলিফার নাম উল্লেখ করা হইতেছে। সৈয়দ সাহেবের মানে সৈয়দ আহমদ শহীদ, ওনার খলিফাদের নাম এখানে উল্লেখ করা হচ্ছে। আমি গতদিনে বলেছি সৈয়দ আহমদ শহীদ আমাদের কোনো আইব নয়, সৈয়দ আহমদ শহীদ আমাদের অহংকার। আসুন খলিফাদের নামের মধ্যে এখানে দেখতে পারেন অনেক নাম এখানে আছে, সর্বশেষ এখানে 80 জনের নাম আছে। আর উনি বললেন যে ইহ জগতে 1 জন মাত্র মুরিদ ছিলেন, আর ওনার ভাষায় যিনি হাফিজুল হাদিস বড় আলিম, তিনি এখানে তার এই কিতাবের মধ্যে 80 জন খলিফার নাম দিলেন। এর মধ্যে 61 হচ্ছেন সুফি নূর মোহাম্মদ সাহেব। এটা হচ্ছে আর একটা কিতাব রুহুল আমিন সাহেবের বঙ্গ আসামের বীর আউলিয়া কাহিনী। এখানেও ওই খাবের কথা আছে। সুফি নূর মোহাম্মদ সাহেবকে স্বপ্ন যুগে বলেন, হে নূর মোহাম্মদ, আমার সন্তান সৈয়দ আহমদ কলিকাতায় আগমন করিয়াছেন, তুমি তাহার সহিত সাক্ষাৎ করো। 3 বার হজরত এইরূপ আদেশ করিলে ইনি কলিকাতায় গিয়া তাহার নিকট উপস্থিত হইয়া খেলাফত লাভ করেন ও হজরত সৈয়দ সাহেবের শেষ জীবন পর্যন্ত তাহার খেদমতে থাকেন। ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ জামান আমির শরিয়াত হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহি আলাইহির বিস্তারিত জীবনী, এটাও আল্লামা বশিরহাটি রহমতুল্লাহি আলাইহির লেখা। এখানেও ওই স্বপ্নের কথা আছে। সুফি নূর মোহাম্মদ সাহেবের সংক্ষিপ্ত পরিচয়, হে নূর মোহাম্মদ, আমার পুত্র সৈয়দ আহমদ বেরলভী কলিকাতায় আগমন করিয়াছে, ওই খাপটা এখানেও আছে। ইসলাম প্রসঙ্গ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আমরা ওই যে রেদওয়ানুল হক ইসলামাবাদী সাহেব, তিনি ফুরফুরা শরীফের যেসব খুলাফারা আছেন ওই বইয়ের মধ্যে আছে, আপনারা দেখাচ্ছেন আগে, তাদের মধ্যে একজন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আসুন আমরা একটু দেখে আসি তার ওই বইয়ের মধ্যে। এই দেখুন ফুরফুরা শরীফের এখানে আছে, এই দেখুন 13 নম্বর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামানের খলিফা যারা, তাদের মধ্যে 13 নম্বর হলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। মুরিদানের মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বহু ভাষাবিদ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি কি বলতেছেন আসুন দেখি।
ইসলাম প্রসঙ্গ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তাহার পরে মানে সৈয়দ সাহেব সৈয়দ আহমদ শহীদের কথা বলতেছেন, তাহার পরে তার খলিফা মৌলানা কেরামত আলী জৌনপুরী, মৌলানা শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরী প্রভৃতি বাংলাদেশ ও উত্তর ভারতের বিভিন্ন স্থানে তাহাদের নেতা পীর বীর শহীদের পন্থা অনুসরণ করিয়া ইসলামের মৃত সঞ্জীবনী সুধাবাণী প্রচার করেন। তাইলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনিও বললেন যে সুফি নূর মোহাম্মদ নিজামপুরী হচ্ছেন খলিফা সৈয়দ আহমদ শহীদের। এটা দেখি মিরসরাইয়ের বুকে, মিরসরাইয়ের সুফি সাধক ও ইসলামী ব্যক্তিত্ব মোহাম্মদ সাইফুল হক সিরাজি, এটা পরিষ্কার হচ্ছে কিনা জানি না, বাট এখানেও আছে সুফি নূর মোহাম্মদ নিজামপুরী, ওনার মুর্শিদের নাম হলো মৌলানা সৈয়দ আহমদ বেরলভী মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি। চারি তরিকার সাজারা আদাবে মুর্শিদ ও ওজিফা সরসিনা দারুসুল লাইব্রেরি, এখানে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার সাজারা আছে, এর থেকে শুরু হয়েছে। আসুন আমরা দেখি 37 নাম্বার হলো হজরত মৌলানা শাহ সঈদ আহমদ শহীদ বেরলভী, 38 হজরত কুতবুল আখতাব মৌলানা শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরী, 39 হজরত কুতবুল ইরশাদ মৌলানা শাহ সুফি ফতেহ আলী ওয়াইসি। সিরতে ওয়াইসি মুহাম্মদ মুবারক আলী রহমানী, এখানেও আছে হজরত সুফি সাহেব জাহেরি তালিম সমাপ্ত করে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা কামিয়াবি হাসিল করত। এশাআতে ইসলামে যখন রত ছিলেন সে সময় তিনি একদিন স্বপ্নযুগে হজরত রিসালাত মাআব সরকারে দু আলম হজরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বাশারত হয়, আমার সন্তান সৈয়দ আহমদ কলিকাতা এসেছেন, তুমি যে তার হাতে বায়আত গ্রহণ করো। অধ্যাপক মৌলানা আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহির জীবনচরিত, সিদ্দিক আহমদ খান এই বইয়ের মধ্যেও আছে। সাজারা জৌনপুরী শাখা 331 জৌনপুরী শাখা, এখানে আছে হাদিয়া বাঙ্গাল ও আসাম পিরানে পীর হজরত শাহ সুফি মৌলানা কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি ছিলেন মুজাহিদ আজম শহীদুল মিল্লাত হজরত শাহ সুফি সঈদ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা এবং কুতুবুল আখতাব হজরত মৌলানা শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইহির পীর ভাই। ইমাম উদ্দিন বাঙ্গালী, প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ থেকে বালাকোটের যুদ্ধে কয়েকজন পাওয়া গেল শহীদ হয়েছিলেন এবং শরীক হয়েছিলেন এমন পাওয়া যায়। ইমাম উদ্দিন বাঙ্গালী সম্ভবত একমাত্র বাংলাদেশী যিনি শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহির ছাত্র ছিলেন, একমাত্র বাঙালি ছাত্র ছিলেন। ইমাম উদ্দিন বাঙ্গালী সম্পর্কে গোলাম রসুল মেহের তিনি বলেন, দেখেন এখানে আছে इमामुद्दीन बंगाली आप मौजा हाजीपुर जिला सदाराम बंगाल के बाशिंदा थे। शाह अब्दुल अजीज मुहद्दिस दहलवी से कसब उलूम किया। सैयद साहब राजपूताना से दिल्ली पहुँचे तो बहुत से लोग बयात होने लगे। মানে মৌলানা ইমামউদ্দিন বাঙ্গালী তিনি শাহ সাহেবের খেদমতে ইলম হাসিল করার জন্য গিয়েছিলেন এবং সৈয়দ আহমদ শহীদ উনাকে দেখার পরেও প্রথম দিকে উনি বায়াত হননি, পরবর্তীতে কোনো এক সময় উনি কোনো এক জায়গায় দেখার পরে এখানে লেখা আছে দেখার পর ওনার মধ্যে কোনো এক হাল হয়ে গেল এবং তারপরে তিনি বায়াত হলেন। এই ইমামউদ্দিন বাঙ্গালী সম্ভবত একমাত্র বাঙ্গালী ছাত্র শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়েছিলেন। মাসিক আল কাউসার পত্রিকা জুমাদাল উখরা 1434 এপ্রিল 2013 একটা আর্টিকেল ছাপা হয়েছে। অমর বালাকুট সংগ্রামী নোয়াখালীর মাওলানা গাজী নিজামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। এখানে কথাটা লেখা আছে, বাংলাদেশে শাহ আব্দুল আজিজের সরাসরি শিষ্য সম্ভবত গাজী মাওলানা ইমামউদ্দিন ছাড়া আর কেউ নেই। শাহ আব্দুল আজিজ ছিলেন উপমহাদেশের মুসলিম চিন্তানায়ক মনীষী আলেম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির ছেলে। তিনি প্রথম ব্রিটিশ কবলিত ভারতবর্ষকে দারুল হরব বা শত্রু কবলিত দেশ হিসাবে ফতোয়া দেন এবং তার আধ্যাত্মিক দীক্ষাপ্রাপ্ত শাগরির সঈদ আহমদ শহীদকে ভারতবর্ষ মুক্ত করার সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেন। দারুল হরব এই ঘোষণা দিয়েছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী। কেন এই অপপ্রচার? এত মানে সর্বজন বিদিত যে বিষয়, এটাকে নিয়ে প্রচার কেন? একটা উত্তর দিয়েছেন একটা বইতে, আমি দেখাবো। আর আরেকটা আমার যা মনে হয়েছে, একটা বদনাম আছে স্বাধীনতার যুদ্ধে যারা কোনোভাবে শরীক হতে পারেনি, এটাকে কাভার আপ করার জন্য একটা স্টোরি বানানো প্রয়োজন, এই কারণে হইতে পারে, আল্লাহু আলাম। কেন এই প্রচার? একটা কিতাব দেখি, মিথ্যাবাদীদের মুখোশ উন্মোচন, সাইফুল্লাহ আল হানাফি, এটার পেজ 187। এখানে এর অপপ্রচারের কারণটা কি, যে নূর মোহাম্মদ নিজামপুরী তিনি সঈদ সাহেবের খলিফা নন, এটা এই অপপ্রচারের কারণটা কি?
তো লিখতেছেন সাইফুল্লাহ হানাফি, নিজেদের মন গড়া ফতোয়ার ফলে তারা চলাফেরা ও উঠা বসায় কারো সাথে যেতে পারছে না। বাংলাদেশে যেখানে রুটি রুজির দান দেয় তারা বিচরণ করে, সেখানে সঈদ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহির তরিকার মানুষই সংখ্যাগরিষ্ঠ। ফলে নিজেদের রুটি রুজির ক্ষেত্র প্রশস্ত করতে মিথ্যার আশ্রয় নিয়ে তারা বলতে শুরু করলো, নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাইহি সঈদ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহির খলিফা নন। গাজী বালাকোট মশহুর, সকলে যা জানেন। চট্টগ্রামে আরেকজন আছেন কি আব্দুল হাকিম, আমাদের নিউ ইয়র্ক গুডসাইডের আহলে বাইত মসজিদের ইমাম সাহেব, মুফতি সাহেব, মুফতি আনসারুল করিম সাহেব, তিনি বললেন তার পরদাদা আব্দুল হাকিম সাহেব তিনিও গাজী বালাকোট। গতকাল রাত্রে আর এখানে আরো বহু মানুষের সামনে তিনি বলেছেন গাজী বালাকোট, এই বিষয়টা একবারে মশহুর। গাজী বালাকোট মানে বালাকোটে তিনি জেহাদ করে ফেরত এসেছেন, আহত হয়ে ফেরত এসেছেন, গাজী ফেরত এসেছেন, শহীদ হননি। সুতরাং যেহেতু বালাকোটে গিয়েছেন তিনি ডেফিনেটলি বায়াত করেছেন। আসুন, এটা হচ্ছে চট্টগ্রামে হযরত শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, এখানে ধনুপুরে লেখা আছে গাজী বালাকোট। ওনার মসজিদে, ওনার মাজার, মসজিদের পাশে ওনার মাজার, সেখানে লেখা আছে গাজী বালাকোট। এই হচ্ছে ওনার মাজার। তাইলে আমদানিকারক কারা? একটা কথা আছে, তাইলে আমদানিকারক কারা? উনি যদি সঈদ আহমদ শহীদ, তিনি যদি ওয়াহাবিয়তের আমদানিকারক না হন, তাইলে আমদানিকারক কারা? এই একটা প্রশ্ন আছে। আমদানিকারক কারা তারা ভালো করেই জানেন, তারা ভালো করেই জানেন। ওয়াহাবিবাদের আমদানিকারক কারা কিন্তু বলেন না। তারা ভালো করেই জানেন ওয়াহাবিবাদ